এভাবেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঢোল বাজনার মাধ্যমে লালদীঘির মাঠে প্রবেশ করেন বলিরা। এ সময় বাদ্যের তালে তালে নাচের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন তারা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার লক্ষ্যে আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালে বলি খেলার প্রচলন করেন। তারপর থেকেই শত বছরের বেশি সময় ধরে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এই কুস্তি প্রতিযোগিতা। এটা যদিও জব্বারের বলি খেলা নামে, কিন্তু আমি গর্ববোধ করি চট্টগ্রামবাসী হিসাবে। এটা চট্টগ্রামের এই ঐতিহ্য, চট্টগ্রামবাসীরই খেলা। এটা সত্তরোর্ধ্ব বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সী তরুণ কুস্তি প্রতিযোগিতা করে একে অপরের বিরুদ্ধে। আর তীব্র গরমকে উপেক্ষা করে ঐতিহাসিক এই খেলা দেখতে উপস্থিত হয় হাজারো বিভিন্ন বয়সী মানুষ। এবছর একটু গরম বেশি, গরমের মধ্যে আমরা এই বলি খেলা অবশ্যই উদযাপন করতে আসছি। এই বলি খেলতে খেলতে একদিন হঠাৎ করে জব্বরের চান্স পাই। এই চান্স যে আমিও জব্বরের বলি খেলাতে খেলতে আসলাম, অনেক ভালো লাগছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে সকল রাউন্ড শেষ হওয়ার পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কুমিল্লার দুই বলি বাঘা শরীফ ও রাশেদের মধ্যে। শ্বাসরুদ্ধ করে এই খেলায় 11 মিনিট 24 সেকেন্ডে হার মানেন রাশেদ। বিকেল 5:30টায় কুমিল্লার বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারিরা। এটা আমার নানা থেকে শিখা এবং কি আশা, আর এটা খেলে যাবো এবং ভবিষ্যৎ আমার পর প্রজন্মদেরকেও শিখাবার। হার জিত সেটা ঈশ্বর করে দিয়েছে, কিন্তু আপনার থেকে মনে থাকতে হবে যে আমি জিততে হবে সেটা। বলি খেলাকে কেন্দ্র করে 3 দিনব্যাপী অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।